প্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় ছাদ বাগান থেকে প্রচুর সবজি উৎপাদন করতে এবং সেই সবজি 365 দিন ব্যবহার করার জন্য বহুজাতিক সবজি উৎপাদন করুন, বীজ বপন করুন এবং পরিচর্যা করুন। আমরা দেখছি একই জায়গায় বরবটি গাছ বসানো হয়েছে, ঢেঁড়সের চাষ করা হচ্ছে, আবারও শাক কলমি শাক চাষ করা হচ্ছে। প্রচুর পরিমাণে কলমি শাক এমন একটি শাক, কেটে নেওয়া হয়, আবার 15 দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে রেডি হয়ে যায়। একই সঙ্গে চাষ করা হচ্ছে করলা, একই জায়গায় একই সঙ্গে চাষ করা হচ্ছে বেগুন, একই সঙ্গে চাষ করা হচ্ছে কাটোয়া নোটে, ঠিক একই জায়গায় একই সঙ্গে চাষ করা হচ্ছে পেঁপে, কচু, ওল, বরবটি, একই বাগানে আমলকির গাছও দেওয়া হয়েছে এবং ভালো রকম বেড়ে উঠেছে। যদি আমরা ছাদের উপর সবজি বাগান করতে পারি এবং যে সবজি বাগানে দেখা যাচ্ছে ঢেঁড়সের উৎপাদন রেডি হয়েছে, উৎপাদিত ঢেঁড়স ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে নেক্সট স্টেপে আবারও ঢেঁড়স গাছ রেডি হয়ে গেছে, কারণ যেগুলো উৎপাদন এখন দিচ্ছে ওইগুলো বৃদ্ধ হয়ে গেলে এই নবজাত ঢেঁড়সের গাছগুলো পুনরায় ঢেঁড়সের উৎপাদন দেবে। একদিকে প্রভূত ঢেঁড়সের উৎপাদন হচ্ছে, অন্যদিকে নতুন গাছ রেডি হয়ে গেছে আবার উৎপাদনের জন্য। পুঁই শাক এমন একটি শাক, যে শাকটি যত কাটা হয় তত বৃদ্ধি পায়। একবার কেটে নিলে একটা ডগ, তা থেকে অন্তত 10টা ডগ প্রসার লাভ করে। পুঁই শাকের চাষ করুন। অর্গানিক বেসিস শাক ব্যবহার করতে গেলে এই শাকটি ছাদ বাগানে খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে কুমড়ো গাছ দিন। কুমড়ো গাছে যেমনি শাকও হবে তেমনি কুমড়ো উৎপাদন হবে। আমি পুঁই শাকের চাষটি 2টি বেডে 3 ফুট বাই 4 ফুট 2টি বেডে পুঁই শাকের চাষটি করছি এবং 2টি বেডে প্রভূত পরিমাণে পুঁই শাকের উৎপাদন হচ্ছে। একবার কেটে নিলে 15 দিনের মধ্যে আবার 10 গুণ শাক উৎপাদন হয়। যেমনি পুঁই শাকের চাষ হচ্ছে তেমনি কচু ছাদের বাগানে শিকড় থেরাপির মাধ্যমে কচু চাষ খুব ভালো রকম হচ্ছে। একদিকে যেমন মাচায় চিচিঙে গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ, বরবটি সব কিছু যেমন মাচায় হচ্ছে, ঠিক মাচার নিচে অল্প ছায়াযুক্ত স্থানে যে গাছগুলি হয়
সেই গাছগুলি দেওয়া আছে। যেমন আদা, বস্তায় আদা দেওয়া আছে মাচার নিচে। আদা গাছগুলো অসাধারণ ক্ষমতা সম্পন্ন এবং ঝাড়যুক্ত হয়েছে। যে আদা গাছের সমস্ত কাজ আমরা সেরে ফেলেছি। এবার ডিসেম্বর পর্যন্ত পরিচর্যা করলে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা আদার ফলন পাব। একইভাবে দুটো বেডে দেওয়া হয়েছে। একইভাবে দেখা যাচ্ছে আমরা শসা বাগানের একটি প্রান্তে বস্তায় করে শসার গাছ দিয়েছি। যে শসার গাছগুলো ক্রমবর্ধমানভাবে বেড়ে উঠছে। গ্রীষ্মকালের শসা বৃদ্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আবার বর্ষাকালের জন্য কয়েকটি বস্তা বা বালতিতে করে এই শসার গাছগুলো দেওয়া হয়েছে, সঙ্গে ঝিঙে গাছ। সমস্ত গাছই মাচায় উঠছে এবং একটি সুদীর্ঘ 24 ফুট বাই 10 ফুট মাচা করা আছে। যে মাচাটায় সমস্ত রকম সবজি গাছ প্রসারিত হয়েছে এবং প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে। ছাদ বাগানে এহেন সবজি চাষ সত্যিই নিদর্শনযুক্ত। এই ধরনের একটি সবজি বাগান ছাদ বাগানে করার অর্থ হলো 365 দিন ফ্যামিলির সবজি উৎপাদনে আমরা নিজেদের ছাদকে ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটি বেড ছাদ থেকে 10 ইঞ্চি উচ্চতায় আছে। অতএব ছাদের কোনো রকম ক্ষতিও হবে না। ছাদকে নিরাপদে রেখে বস্তায় করে বিভিন্নভাবে বেড তৈরি করে আমরা যদি ছাদে একটি পূর্ণাঙ্গ বাগান করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটি সবজির উৎপাদন যেমন পাব, ঠিক তেমনই সবজির সঙ্গে সঙ্গে পেঁপে প্রভূত পরিমাণে ফলন পাওয়া যাবে। আমরা দেখছি যেমনি বরবটি ফলছে তেমনি পেঁপে কয়েকটি গাছ আছে। 5টি পেঁপে গাছ আছে, তার মধ্যে একটি পুরুষ গাছ, 4টি স্ত্রী গাছ। প্রত্যেকটি পেঁপে গাছে যেমনি পেঁপে ফলছে তেমনি বরবটি ফলছে, তেমনি বা ঢ্যাঁড়স। প্রতিটি গাছে ঢ্যাঁড়স উৎপাদন হচ্ছে, যেগুলো রেগুলার হারভেস্ট করা হয়। তাই আমি সমস্ত ভাই বোনেদের বলবো, এইরকম একটি ছাদ বাগান তৈরি করতে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কারণ একটি ছাদ বাগান শুধুমাত্র ফ্যামিলিতে 365 দিনের সবজির জন্যই নয়, সবজি উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা প্রাকৃতিকভাবে এই সবুজ বাগান থেকে অক্সিজেনের ব্যালেন্স আমরা রাখতে পারবো। সবুজ সবজি বাগান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা সমাজের জন্য সরবরাহ করতে পারবো। তাই যদি মনে হয় এই ছাদ বাগানটি যথোপযুক্ত হয়েছে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে মতামত প্রকাশ করুন। যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে আমি অবশ্যই সূত্রে নেব। এবং নবাগত ভাই বোনেদের বলবো যে এই রকম একটি সবজি বাগান যেখানে সিজনাল সমস্ত সবজি চাষ হয়ে থাকে, তাই সমস্ত সবজির টিপস নিয়ে আমি বিকাশ পল্লে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে হাজির হই প্রতিদিন সকালে। তাই এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।
ছাদ বাগানে বিভিন্ন সবজি গাছ বা বিভিন্ন সবজির গাছের সঙ্গে সঙ্গে বস্তায় আদা চাষ খুব সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে। তাই সমস্ত ভাই বোনেদের বলল, যাবার আগে অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন সবজির উৎপাদনের টিপস সর্বদা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে দেওয়া হয়ে থাকে। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও শেষ করব এবং আগামী ভিডিও যাতে করে সকলের সাথে আবার দেখা হয়, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।